সেন্ট মার্টিনে আবারও 9 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তো হঠাৎ করেই নির্বাচনের আগেই কেন ইউনুসের সংস্কারের নামে আবারও সেন্ট মার্টিন 9 মাসের নিষেধাজ্ঞা? এর অন্যতম কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন, সেন্ট মার্টিন বিসর্জন দিয়ে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েই এই ইউনুস এখনও আমেরিকার স্বার্থ দেখে ক্ষমতায় টিকে আছে। চিন্তা করেন, মাত্র 10 দিন বাকি আছে জাতীয় নির্বাচন, ঠিক এর আগেই ইউনুসের আবারও আপনার সেন্ট মার্টিনে 9 মাসের নিষেধাজ্ঞা। এর অন্যতম কারণ হচ্ছে, এই আমেরিকা সামনে তাদেরকেই ক্ষমতা হস্তান্তর করবে যারা ইউনুসের মতো সেন্ট মার্টিন বিসর্জন দিয়ে আমেরিকার স্বার্থ রক্ষা করবে। এটাই হচ্ছে বাস্তব কথা। এই ইউনুস বাংলাদেশের কোনো সংস্কার করতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ব্যাপক অবনতি, প্রতিনিয়ত ডাকাতি, হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, এরপরে অন্যদিকে বেকারত্ব, কর্মসংস্থান কমে যাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে, বিদেশিদের ভিসা বন্ধ হয়ে যাওয়া, বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়া। কিন্তু ডক্টর ইউনুসের ওইদিকে কোনো মনোযোগ নাই। মনোযোগ হচ্ছে শুধুমাত্র পরিবেশ রক্ষার অজুহাতে সেন্ট মার্টিনের দিকে। অন্যদিকে সিলেটের পরিবেশ পুরোপুরি নষ্ট হয়েছে, এটাও ইউনুসের কোনো মাথা ব্যথা নাই। এর অন্যতম কারণ, পুরো আন্তর্জাতিক মহলের আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে এই বঙ্গোপসাগর, যার কারণে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করা হয়েছিল। শেখ হাসিনা দেশের স্বার্থ জলাঞ্জলি দেয়নি, তাই শেখ হাসিনা ক্ষমতায় নির্লজ্জভাবে পতন হয়েছে। কিন্তু ডক্টর ইউনুস আজীবন বিদেশে ছিল। একটু লক্ষ্য করে দেখেন, এই ইউনুসের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে বেশিরভাগই ডুয়েল সিটিজেন, আমেরিকা এবং ইউরোপের নাগরিক। তারা ইচ্ছা করে আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য এই ইউনুস তাদের সাঙ্গপাঙ্গ নিয়েই দেশে ক্ষমতায় ছিল এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে শেষ করে দিয়েছে। এবং ইউনুসকে বিদায় করবে না আমেরিকা। এই ইউনুস, এই যারা ক্ষমতায় আসবে তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতি হতে চায়, যার কারণে আমেরিকা দেখেন সব জায়গায় আপনার মুসলিমদের রাষ্ট্রনায়ক হিসাবে মেনে নেয় না, কিন্তু জামাতকে এখন তারা প্রায়োরিটি দিচ্ছে। কারণ আমেরিকার ধর্মটা বড় কথা না, আমেরিকার স্বার্থটা বড় কথা। যার কারণে এই ইউনুসের রাষ্ট্রপ্রধান রেখে জামাতকে ক্ষমতায় দিতে পারে, এটাও চিন্তা করতে পারে আমেরিকা। ইউনুস হচ্ছে পুরোপুরি বাংলাদেশকে ধ্বংস করেছে, কারণ এ কখনোই বাংলাদেশের ছিল না। 71 সালে এ পরিপূর্ণ যুবক ছিল, যুবকের থেকেও বুইরা ছিল। তারপরও এ বাংলাদেশের কোনো কাজ করে নেই, সে আমেরিকায় বসে বসে তামাশা দেখছে। এবং বাংলাদেশের পদ্মা সেতুর সময় ইউনুসের বাধা ছিল, আপনারা তো জানেন। বাংলাদেশের কোনো উন্নয়নের দিকে ইউনুসের নজর ছিল না, কিন্তু এই ইউনুস আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য পুরো ম্যাটিকুলাস ডিজাইনে ক্ষমতায় বসছে, একের পর এক বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের কাছে হস্তান্তর করছে। অনেকে এটাকে ভালো চোখে দেখছে, কিন্তু এই ভালো চোখে দেখাটা আগামী 2-1 বছর পরে মানে সামনে ভাসবে যে ইউনুস কি কি বাংলাদেশের এই বিদেশিদের কাছে দিয়ে দিছে, দেখবেন আপনারা।